আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? পার্সোনালি আমি কিভাবে মার্কেট থেকে প্রফিট করি এবং কি স্ট্র্যাটেজি আমরা ইউজ করে আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হতে পারি এবং কোন লজিক থেকে আমরা ট্রেড করে আমরা সাধারণত প্রফিট করি। তো আমাদের প্রথমে কি করতে হবে? একটা ভালো মার্কেট খুঁজে বের করতে হবে। সেজন্য আমরা প্রথমে একটা মার্কেট চুজ করব। আমাদের প্রথম কাজ হচ্ছে ভালো একটা মার্কেট আইডেন্টিফাই করা, যে মার্কেটে আমাদের স্ট্র্যাটেজিগুলার, যখন আমরা কোনো স্ট্র্যাটেজি ইউজ করি সেটা রেসপেক্ট করে কিনা, এইগুলা প্রথমে আমাদেরকে দেখতে হবে। তারপর মার্কেট থেকে প্রফিট করা যায়। ওকে, প্রথমে আমি একটা মার্কেট সিলেক্ট করব। মার্কেট সিলেক্ট করে দেখব যে মার্কেটে কোন ধরনের করে স্ট্র্যাটেজি ফলো করে এবং কিভাবে মার্কেট থেকে আমরা প্রফিট করব। তো ওভারঅল আমি দেখতেছি এই মার্কেটটা মূলত একটা আপ ট্রেন্ড মার্কেট। ওকে, আমি এখান থেকে আমি আপের জন্য ট্রেড প্লেস করলাম। তো আমি এখানে কেন আপের জন্য ট্রেড প্লেস করছি, আমরা যদি একটু ব্যাপারটা বুঝতে পারি তাহলে আমাদের জন্য ক্লিয়ার হবে। আমি প্রথমে একটু বুঝিয়ে দিই। এই যে মার্কেট, এখান থেকে এই যে মার্কেটটা এইভাবে হচ্ছে একটা আপ ট্রেন্ড মার্কেট। হ্যাঁ, তো ওভারঅল এই জায়গাটাও মার্কেট রেসপেক্ট করছে, এই জায়গাটাও মার্কেট রেসপেক্ট করছে, এই জায়গাটাও মার্কেট রেসপেক্ট করছে। সো দ্যাট এখানেও মার্কেট অলরেডি রেসপেক্ট করে ফেলছে। তো সেই জন্য আমি কি করলাম, এখান থেকে আপের জন্য একটা ট্রেড প্লেস করলাম, কারণ এখান থেকে মার্কেট দিন শেষে আমাদেরকে প্রফিট দিবেই। তো এতটুকু মার্কেটের মধ্যে কনফিডেন্স আছে, যেহেতু আমার মোটামুটি ব্যালেন্সটা একটু বড়, আর প্রফিট করলে বা লস হলে এখান থেকে আমি রিকভারি করার মতো আমার যথেষ্ট পরিমাণ ব্যাকআপ মানি আছে। তো অলরেডি কিন্তু আমরা এখানে কিন্তু প্রথম ট্রেডটাই কিন্তু আমরা প্রফিট করে ফেলছি। তো এরকম আমরা কিন্তু মার্কেটে আরেকটু অপরচুনিটি দেখবো, অন্য একটা মার্কেটে যাই, দেখি অন্য মার্কেটে এরকম অপরচুনিটি আছে কিনা। আচ্ছা, এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেট। তো মার্কেট প্রথমে আসছে এই লেভেলটা। ওকে, মার্কেট এখানে আমি ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করলাম। কেন করলাম ডাউনের জন্য? যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড, এক হচ্ছে মার্কেট ডাউন ট্রেন্ড, দ্বিতীয় হচ্ছে মার্কেট ওভারঅল যদি এই যে এই লেভেলটা আপনাদেরকে দেখাই, মার্কেট প্রথমে এই যে এই লেভেলটা মার্কেট আসছে। মার্কেটে যদি উপরে যাওয়ার প্রপারলি উপরে যাওয়ার ওই রকম অ্যাবিলিটি থাকতো, তাহলে কিন্তু এই যে এই ক্যান্ডেলটা পরে আরেকটা ক্যান্ডেল মার্কেট দিয়ে এই যে এই রেজিস্ট্যান্ট লেভেলটা আছে এটাকে টাচ করে মার্কেট উপরে চলে যেত, কিন্তু মার্কেট সেটা করতে পারেনি। এখানে স্ট্রং দুইটা সেলার ক্যান্ডেল দিয়ে দিছে, যে মার্কেট সাধারণত এখানে দুইটা সেলার ক্যান্ডেল আসা মার্কেটকে বোঝাচ্ছে যে মার্কেট সেলারের পক্ষে। তো সেই ক্ষেত্রে মার্কেট কিন্তু ওভারঅল নিচেই চলে যাবে। তো এই যে লেভেলটা দেখছেন, দেখতে দেখতে আমাদের দুইটা ট্রেডেই কিন্তু প্রফিট হয়ে গেছে। তো আমি সেই ক্ষেত্রে কি করছি, প্রথম ট্রেডটার মধ্যে আমি একটু যদি আপনাদেরকে দেখাই, যে প্রথম আমি একটু শিওর বেশি ছিলাম, সেই জন্য আমি কয়টা ট্রেড মারছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আমি ট্রেড প্লেস করছিলাম। কিন্তু পরবর্তীতে এটার মধ্যে যদি এখানে একটা গ্যাপ ছিল, প্লাস এটা যদি আমরা একটু আইডেন্টিফাই করি যে এখান থেকে যদি এই যে এই লেভেলটা হচ্ছে আমাদের এই যে এই লেভেলটা মার্কেট এই যে এই লেভেলটা, এই লেভেলটা কিন্তু একটা সাপোর্ট লেভেল। কেন? কারণ মার্কেট আবার এতটুকু উপরে উঠছে, আবার মার্কেট এখানে আসছে, আবার উপরে গেছে, আবার এখানে আসছে, তারপর কিন্তু ফল দিয়ে মার্কেট কিন্তু নিচে চলে আসছে। কিন্তু বরাবর যখন এখান থেকে মার্কেট আবার উপরে গেছে, আবার কিন্তু নিচে আসছে, এসে কিন্তু এটার উপরে কিন্তু ক্লোজ দিছে। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু একটু কনফিউজে ছিলাম যে মার্কেট যদি এই
এই লেভেলটাকে রেসপেক্ট করে তাহলে মার্কেট কিন্তু আবার উপরে চলে যাবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি কি করলাম, আমার মানি ম্যানেজমেন্টটা একটু আমি ওইভাবে সেট করলাম যাতে করে আমার বেশি পরিমাণ আমি যে আর্নটা করছি বা যে প্রফিটটা করছি সেই প্রফিটটা যাতে আমার বেশি লস না হয়। সেই জন্য আমি কি করলাম, এখান থেকে একটা ডাউনের জন্য এন্ট্রি নিলাম। আমার কিন্তু এই ট্রেডটা কিন্তু ডাউনে প্রফিট হয়েছে, কিন্তু দেখেন ভালো করে যে পরবর্তীতে এই লেভেলটাই কিন্তু মার্কেট রেসপেক্ট করে পরবর্তীতে মার্কেট আবার উপরে চলে গেছে, এখান থেকে কিন্তু আবার ডাউনে চলে আসতেছে। তো এখানে আপনাদের বুঝতে হবে মার্কেট কোন সময় ট্র্যাপ করে বা কোন সময় আপনারা ট্র্যাপে পড়ে যান, এইগুলো আপনাদেরকে মার্কেটে বুঝতে হবে। তো ওভারঅল কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। তো মার্কেট ওভারঅল যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেট, তাহলে আমরা কি করব, ট্রেন্ড স্পেন্ড, আমরা ট্রেন্ডের সাথেই আমাদের গা ভাসাতে হবে। যারা বিগিনার আছেন তারা অবশ্যই মার্কেটে এসে ট্রেন্ডের সাথে আপনারা থাকবেন। তো মার্কেট যদি এই লেভেলটা পর্যন্ত মার্কেটে আসে, তখন আমরা আপের জন্য একটা ট্রেড করব, আর যদি না আসতে পারে তাহলে আমরা ডাউনের জন্য করব। এই যে মার্কেট এই লেভেলটাতে আসছে, তাহলে এখান থেকে আমি ওভারঅল 3-4টা ট্রেড প্লেস করলাম ডাউনের জন্য। কেন করলাম, যে মার্কেট যদি প্রথমে যেতে পারতো, এই যে এই ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলটা মার্কেটের রিটেস্ট ক্যান্ডেল ছিল। তো পরবর্তীতে যখন আরেকটা ক্যান্ডেল হয়েছে, এটাও কিন্তু ডাউনের জন্য হয়েছে। যদি মার্কেটের ইন্টেনশন থাকতো যে মার্কেট উপরে উঠবে, তাহলে কিন্তু পরবর্তীতে এই ক্যান্ডেলটাই মার্কেটকে এটাকে ব্রেক করে মার্কেট কিন্তু উপরে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা যাইতে পারেনি। তাহলে আমরা ধরে নিতে পারি যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট, তো মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসছিল, পরে উপরে উঠছে, এখান থেকে কিন্তু মার্কেট এখানে আসবে। তো আসতে গেলে মার্কেটকে অবশ্যই নিচে আসতে হবে। তো এই জন্য কিন্তু আমি মূলত 4টা ট্রেড প্লেস করেছি ডাউনে। তো দেখা যাক, মার্কেটে 1-2টা ট্রেড এদিক সেদিক হতেই পারে, স্বাভাবিক, কিন্তু দিন শেষে মার্কেট কিন্তু দেখেন মার্কেট কিন্তু কি করছে, লাস্ট অবধি কিন্তু মার্কেট কি করলো, এই যে দেখেন মার্কেট কিন্তু লাস্ট অবধি এখানে একটা ডোজি ক্যান্ডেল তৈরি করছে। কেন ডোজি ক্যান্ডেল তৈরি করছে, যে মার্কেট যদি এখান থেকে, আমি বলছিলাম যে মার্কেট ডাউনে আসবে, তো মার্কেট ডাউনে আসতে চেয়েছিল, প্রাকৃতিক একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল তৈরি করছে, মার্কেট এখানে আসছে। আমি যদি মার্কেটে এই যে এই বরাবর যদি এন্ট্রি নিতে পারতাম, আমি যদি একটু সেফটিতে নিতে পারতাম, তাহলে কিন্তু আমার ট্রেডটা কিন্তু প্রফিট হতো, কিন্তু আমি সেফটিতে ট্রেডটা পরে নাই, সেজন্য আমার কিন্তু রিফান্ড হয়ে গেছে, আমার ট্রেডটা পড়ছে এই বরাবর। যাই হোক, আমরা পরবর্তীতে একটা ট্রেড দেখবো অন্য কোনো মার্কেটে, দেখে আছে কিনা, এরকম অপরচুনিটি যদি পাই তাহলে আমরা ট্রেড প্লেস করব। ওকে, আমরা এখানে একটা ট্রেড প্লেস পাইছি, যেহেতু আগের ট্রেডটা আমার কি হয়েছিল, রিফান্ড দিছে, সেই ক্ষেত্রে আমি একটু ওভারঅল বড় একটা অ্যামাউন্ট আমি প্লেস করেছি। দেখা যাক, এই ট্রেডটা কিন্তু আমাদের প্রফিট আসবে। কেন আসবে, যে মার্কেট দেখেন, মার্কেট এখানে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল দিছে, মার্কেট কি আপট্রেন্ড মার্কেট কি আপট্রেন্ড, তাহলে এই রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা দিয়ে বোঝাইতেছে যে মার্কেট পরবর্তীতে আপে যাবে। আর মার্কেটে আপে যাওয়ার এই লেভেলটা পর্যন্ত মার্কেট আসতে হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেট আপে যাওয়ার পসিবিলিটি আছে সবচেয়ে বেশি। ও শিট, এটা তো আমার লস দিয়ে দিচ্ছে, তাই না? এই দেখেন পরবর্তীতে ক্যান্ডেল কিন্তু ঠিকই আপে গেছে। তাহলে আমি এখানে একটু ইয়েটা বাড়াই দেব। আচ্ছা, দেখা যাক, মার্কেট কিন্তু আপে যাচ্ছে। এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্ট এরিয়া, আমি একটু ড্র করে নিই। এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্ট এরিয়া, এখান থেকে মার্কেট ডাউনফল করছে,
তো মার্কেটের লাস্ট অবধি মার্কেটের ইন্টেনশন হচ্ছে উপরে। তো আমরা যদি এই ট্রেডটা রেড হয় তাহলে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব, আর যদি গ্রিন হয় তাহলে আমরা ডাউনের জন্য প্লেস করব। ওকে, আমি এখানে অলরেডি কয়েক হাজারের ট্রেড করলাম, 1 2 3 4 হাজারের ট্রেড প্লেস করছি। কেন করছি? যে মার্কেট যদি উপরে যাওয়ার ইচ্ছেই থাকতো তাহলে কিন্তু এই ট্রেডটা আমাদের, আমি দেখাই আপনাকে, এই যে এই ট্রেডটা, এখানে যে ক্যান্ডেলটা হয়েছে এই ক্যান্ডেলটা কিন্তু যদি এই বড় এসে ক্লোজ দিত তাহলে বুঝতে পারতাম যে মার্কেটের ইন্টেনশন আপে। কিন্তু সে কি করছে, আসছে এটার 50% কাভার দিছে, 50% কাভার দিছে, এখানে আবার কি করছে, ল তৈরি করছে, অর্থাৎ রিজেকশন দেখা দিচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু সেলার এন্ট্রি নিয়েছে। তো সেলার এন্ট্রি নিয়েছে হিসেবে এখানে আমি আপের জন্য ট্রেড না করে কি করছি, আমি ডাউনের জন্য করছি। আর যদি এটা ফুলফিল একটা ক্যান্ডেল হইতো তাহলে আমি আপের জন্য ট্রেড করে দিতাম। দেখেন আমার কিন্তু প্রফিট হয়ে গেছে। আর এখন কিন্তু আমি $7,760 প্রফিট ট্রেড প্লেস করছিলাম, তা আমার প্রফিট হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এইভাবেই ট্রেড প্লেস করতে হবে। যদি আপনার ওভার কনফিডেন্স থাকে তাহলে আপনি অবশ্যই একটু অ্যামাউন্টটা বড় করবেন এবং বড় করে আপনি ট্রেড প্লেস করবেন। আমি আবার একটু ছোট করে দিই। কেন ছোট করলাম, যে মানি ম্যানেজমেন্ট একটা মার্কেটে মানি ম্যানেজমেন্টটা হচ্ছে অবশ্যই একটা ইম্পর্টেন্ট। তো আমরা যখন ট্রেড প্লেস করবো অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করব। মানি ম্যানেজমেন্ট যদি ফলো না করা হয় তাহলে কিন্তু মার্কেট থেকে আমরা প্রফিট নিতে পারবো না। তো আমি বলছিলাম এই মার্কেটটা কি আপট্রেন্ড মার্কেট, যেহেতু ডাউন আসছে, আসার পরে এখন আপে চলে যাচ্ছে। তো সে সর্বদা ট্রাই করবে যদি এই লেভেলটাকে ব্রেক করতে পারে তাহলে বুঝবো যে পরবর্তীতে মার্কেট আপে চলে যাবে। আর যদি এই লেভেলটা ব্রেক না করতে পারলে তাহলে মার্কেট এই অবধি আসবে, আবার উপরে যাবে, আবার নিচে আসবে, এভাবে আসতে পারে মার্কেট। ওকে, আমরা পরবর্তীতে দেখে নিব মার্কেট কোথায় যায়। আমরা অন্য একটা পেয়ার খুঁজি, দেখবো মার্কেট অন্য একটা পেয়ার। দেখি আমার আজকে প্রফিট কত আছে। আমার অলরেডি আজকে প্রফিট আছে $2,650। $2,650 অলরেডি আমার কিন্তু প্রফিট চলে আসছে। দেখেন মার্কেটে কিন্তু আসলেই আপনারা অনেকে কি করেন, মার্কেটে আইসে দুপদাপ ট্রেড করেন, এভাবে করবেন না। অবশ্যই আপনারা মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, প্লাস হচ্ছে ভালোটা মার্কেট খুঁজে বের করবেন। আর মার্কেটে খুঁজে বের করে আপনারা জাস্ট আপনাদের মতো করে যখন সেট আপে আসবে তখন আপনারা আপনাদের সেট আপ থেকে ট্রেড প্লেস করবেন। এটা হচ্ছে গুড ডিসিশন। যখন এরকম হয় তখন আপনারা যদি ট্রেড প্লেস করেন তাহলে দেখবেন আপনাদের কিন্তু দিন শেষে কিন্তু প্রফিট থাকবে। ওকে, আমরা ইউএসডি এমএক্স এর একটা ট্রেড প্লেস করব। এটা হচ্ছে একটা জোন। এখন এই জোনটা থেকে মার্কেট বরাবরই কিন্তু এই জোনটাকে কিন্তু ব্রেক করছে। তো ব্রেক করার পরে এখান থেকে কিন্তু মার্কেট যদি এই জায়গায় এসে ব্রেক দেয়, ওকে, আমি কিন্তু দুইটা ট্রেড প্লেস করলাম। কেন করলাম, যে মার্কেট এই জায়গায় এসে সে কিন্তু কি করছে, মার্কেট কিন্তু এই জায়গা পর্যন্ত আসছে। যদিও আমার এই ট্রেডটা একটু কনফিউজ আছে, কারণ মার্কেট কি করছে, এখানে কিন্তু বড় ধরনের একটা ক্যান্ডেল তৈরি করছে, আর এই ক্যান্ডেলের পরে কিন্তু ছোট্ট একটা ক্যান্ডেল আসতে পারে। তো মার্কেট যদি এই লেভেলটাকে সমীকরণ করে তাহলে মার্কেট উপরে যাবে। আমি একটু সেফটিতে ট্রেডটা নিচ্ছি, আর সেফটিতে অবশ্যই প্রফিট হওয়ার চান্স আছে।
দেখা যাক কি করে মার্কেট। যা হোক, দিন শেষে কিন্তু আমাকে প্রফিট দিছে। আমি কিন্তু একটু কনফিউজে ছিলাম। কেন কনফিউজে ছিলাম? কারণ মার্কেট কিন্তু ওভারঅল এটা ফ্লো করছে এই কারণে যে মার্কেট এই যে এই লেভেলটাকে কিন্তু মার্কেট কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে ফেলছে। তো এখান থেকে মার্কেট কিন্তু ডাউনে আসার সবচেয়ে বেশি প্রায়োরিটি আছে মার্কেট, যেহেতু সেলার প্রেশার বেশি হয়ে গেছে এবং সেলার কিন্তু এন্ট্রি নিচ্ছে। তো এখানে এই ক্যান্ডেলটা হচ্ছে মূলত একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল। তো পরবর্তীতে এই ক্যান্ডেলটা কিন্তু এই যে আমি দেখাই দিই, এই ক্যান্ডেলটা কিন্তু ডাউনে চলে যাবে। কেন ডাউনে যাবে? কারণ সেলার যে পরিমাণ প্রেশার দিচ্ছে এই পরিমাণে কিন্তু বায়ারের প্রেশার আসে নাই। তো আসে নাই বিধায় কিন্তু এখান থেকে কিন্তু সেলারে কিন্তু অ্যাক্টিভ হবে। তো দেখি আমরা যদি সেলার কতটুকু অ্যাক্টিভ হয়। আশা করি এটা আমাদের একটা সেলার ক্যান্ডেলই হবে, কারণ মার্কেট ওভারঅল মার্কেটের ইন্টেনশন কিন্তু এই যে এই লেভেলটাতে আসাই কিন্তু মার্কেটের ইন্টেনশন। তো দেখা যাক কি করে মার্কেট। ওকে, এটা কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে। তো আপনারা যারা ট্রেড করবেন তো অবশ্যই আপনার কি করতে হবে, মার্কেটে এসে কিন্তু বেসিক নলেজগুলো যখন আপনারা অ্যাপ্লাই করবেন তখন সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এখানে একটু ওয়েট করতে হবে। মার্কেটের প্রিভিয়াস ক্যান্ডেলগুলো একটু দেখবেন, মার্কেট নিয়ে একটু বসে একটু অ্যানালাইসিস করবেন। ভাই এখান থেকে প্রফিট করা কিন্তু খুব সহজ, কিন্তু প্রফিট ধরে রাখা খুবই কঠিন। তো আপনারা কি করবেন, মার্কেটে কিন্তু ওভারঅল বেশিক্ষণ ট্রেড করবেন না, একটু সময় দিবেন, বসে থাকবেন। জাস্ট 2-4টা ট্রেড যখন হয়ে যাবে আপনাদের ওইরকম আপনাদের সেট আপে চলে আসবে, তখন আপনারা প্রফিটে নিয়ে এখান থেকে বের হয়ে যেতে হবে। আপনারা যদি এখান থেকে লিভ না নেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে সাইকোলজি, মেন্টালিটি এবং যেই স্ট্র্যাটেজি যা কিছুই করেন আপনাদের ওইগুলো কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে। কেন ড্যামেজ হবে? কারণ যেহেতু এটা একটা গ্যাম্বলিং, এটা একটা সাইকোলজিক্যাল বিজনেস। তো এখানে বেশিক্ষণ কিন্তু ট্রেড করা মোটেও উচিত না। মার্কেট আপনাকে লোভ দেখাবে, মার্কেট লোভ দেখায় কী করবে, সবশেষে কিন্তু মার্কেট আপনাকে ট্র্যাপে ফেলাবে। যখন আপনি ট্র্যাপে পড়ে যাবেন তখনই কিন্তু মার্কেট থেকে আপনি যতটুকু প্রফিট করেছেন তার চেয়েও বেশি, এমনকি আপনার ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা থাকবে। ট্র্যাপ করার পরে মার্কেটে আপনার বসে থাকাই উচিত না। সো ট্র্যাপ করার আগে কিন্তু আপনাকে মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। আপনি প্রফিট করছেন, যা করছেন তাই আলহামদুলিল্লাহ। আর দিন শেষে আপনারা কী করবেন, মার্কেটে আসার আগে একটা লস এবং প্রফিটের একটা মার্জিন করবেন যে আমার এত টাকা প্রফিট হলেই হবে বা এতটুকু লস হলে আমি মার্কেট থেকে বের হয়ে যাব। যদি এই মেনটেন আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনারা প্রতিদিন মার্কেট থেকে আপনারা ভালো একটা প্রফিট আপনারা প্রতিদিন নিয়ে যেতে পারবেন। সো দ্যাট এরকম আপনাদের সাথে আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।